নির্বাচন ঘিরে সক্রিয় হয়ে উঠতে পারে জেল থেকে পলাতক আসামিরা। ২৪-এর গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে পালানো বন্দীদের মধ্যে জঙ্গিসহ ৭ শতাধিক গ্রেপ্তার হয়নি এখনো। তাদের মধ্যে রয়েছে খুন, ধর্ষণ, জঙ্গিবাদ সহ নানা অপরাধের সাজাপ্রাপ্ত আসামিরা। এছাড়া এখনো উদ্ধার হয়নি কারাগার থেকে লুট হওয়া ২৭টি অস্ত্র। নিরাপত্তার খাতিরে দ্রুত অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তার তাগিদ বিশ্লেষকদের। ফয়সাল হোসেনের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের ১৭টি কারাগারে দেখা দেয় ব্যাপক বিশৃঙ্খলা। নরসিংদী, শেরপুর ও সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যায় অনেক বন্দী। সবচেয়ে বেশি কয়েদি পালায় নরসিংদীতে ৮২৬ জন, শেরপুরে এর সংখ্যা ৫০০, ৬০০ সাতক্ষীরায়। এছাড়া কুষ্টিয়াতে ১০৫ জন বন্দী এবং কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যায় হত্যা মামলা সহ ২০০ আসামি। ওই সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পলাতক বন্দীদের সংখ্যা ২২৩২ জন। পরবর্তীতে ১৫১৯ জন গ্রেপ্তার হলেও এখনও ফেরেনি ৭১৩ জন, যার মধ্যে রয়েছে ১৩ জঙ্গি। শুধু তাই নয়, কারাগার থেকে লুট হয় চাইনিজ রাইফেল, শটগান সহ ৬৭টি অস্ত্র। এর মধ্যে ২৭টি অস্ত্রের খোঁজ মেলেনি এখনো। নরসিংদী এবং শেরপুর যেটা বললেন, এটা আসলে পুরো কারাগারটার থেকে সকল বন্দী পালিয়ে গিয়েছিল। আর ৭০০ অল্প কিছু সংখ্যক কম বন্দী এখন এই মুহূর্তে যারা পালিয়েছিল তার মধ্যে থেকে তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হননি, পালিয়ে আছেন। পলাতক বন্দীদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, মাদকসহ অস্ত্রবিরোধী আইনে মামলা হয়েছে। তারা ধরাছোঁয়ার বাইরে থাকায় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা বিশ্লেষকদের। এরা কারাগারের বাইরে থাকা মানে একটি নির্বাচন উপযোগী পরিস্থিতি তৈরি করার জন্য তো অবশ্যই চ্যালেঞ্জ, পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিন্তু এদের কারাগারের বাইরে থাকাটাও একটা চ্যালেঞ্জ। কারণ আমাদের নির্বাচনে আমরা দেখেছি অতীতের বাস্তবতায় যে অনেক প্রার্থী আছেন যে কোনো উপায়ে নির্বাচনে জয়ী হতে চান। পালিয়ে যাওয়া কয়েদি ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।